আজকে ঘুম থেকে উঠে কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে গেলাম। এখন যাব আমি বাজারে, আর এই বাজারটি সকাল থেকে দুপুর পর্যন্ত বসে। বাজারে যাওয়ার জন্য আমি চলে যাব বাস স্টপে। ইতালিয়ান ভাষায় এটাকে বলে ফেরমাতা। এটি হচ্ছে ভেরোনা ফেরমাতা, আর এই ফেরমাতায় দুটি বাস চলে। একটি বাস চলে 68 নম্বর আর একটি বাস চলে 19 নম্বর। আমি যাব আজকে 19 নম্বর বাসে, কারণ আমি যাব পদ্মা প্লাজাতে, আর পদ্মা প্লাজাতে এই 19 নম্বর বাস গিয়ে থামে। আমি বাস স্টপে এসে বাসের জন্য অপেক্ষা করতেছি, কারণ আমি বাসা থেকে দেখে এসেছিলাম বাস আসতে 14 মিনিট সময় বাকি আছে। আমার বাসের ফেরমাথায় হেঁটে আসতে সময় লেগেছিল 4 মিনিট, আর আমি বাকি 10 মিনিট বাসের জন্য অপেক্ষা করব। বাস আসতে আসতে আমি ভাবতেছিলাম যে একটু ফন্তানা থেকে পানি খেয়ে নেই, কারণ এই ফন্তানার পানিগুলো অনেক ঠান্ডা থাকে। আমি ব্যাগে সিলিকনের এই গ্লাসটা রাখি সবসময়, কারণ ইতালিতে সব জায়গায় এরকম ফন্তানা পাওয়া যায়। নিজের সাথে পানি বা বোতল ক্যারি করার কোনো প্রয়োজন নেই, যেখানে সেখানে ফন্তানা আছে এরকম। ফন্তানার পানি এত ঠান্ডা ছিল যে খেয়ে পরান জুড়ে গেছে। বাস স্টপের সাথে একটি পার্ক আছে, ওই যে পিছন থেকে বাস স্টপ দেখা যায়। আমি এই পার্কে বসে নিলাম কতক্ষণ, কারণ বাসের ফেরমাতার উপরে অনেক রোদ পড়েছে। ওই যে দেখেন একজন যাত্রীর বাস চলে এসেছে, সে যাইতেছে, সেও পার্কে বসেছিল। এখন এসেছে 68 নম্বর বাস, আর আমি যে বাসে যাব সেটা ছিল 19 নম্বর বাস। এর মধ্যে আমি টাইম দেখতেছিলাম যে আমার বাস আসতে আর কত সময় বাকি আছে। দেখলাম যে আর 1 মিনিট বাকি আছে। এখন আমার বাস আসার সময় দেখে আমি আস্তে আস্তে করে ফেরমাতার সামনে গিয়ে দাঁড়াচ্ছি। ওই যে দেখা যায় আমার বাস আসতেছে। এই তো আমার বাস চলে এসেছে, এখন দরজা খুলবে। এখন আমি বাসে উঠে চলে যাব পদ্মা প্লাজা বাজারে, মানে আমার গন্তব্যস্থানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।